আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমি থালা বাসন ধুচ্ছি। জি, আমার হেল্পিং হ্যান্ড নেই, সে ছুটিতে গিয়েছে। তাই আজ আপনাদের সাথে শেয়ার করব যে হেল্পিং হ্যান্ড ছাড়া একা হাতে আমি সারাদিনে কি কি কাজ করলাম। তো শুরুতেই থালা বাসন পরিষ্কার দিয়েই আপনাদের সাথে কথা বলছি। তারপর ধারাবাহিকভাবে দেখাবো কি কি কাজ আমি করিনি। আর জানেন দর্শক, যখন কাজ জানতাম না তখন সবার কাছে ছোট বড় কত কথা শুনেছি। আর আজ সেই কাজ না জানা মেয়েটা পাকা গৃহিণী, একা হাতে নিজের সংসার নিজেই সামলাই। আসলে পরিবেশ, পরিস্থিতি, সময় মানুষকে সব কিছু শিখিয়ে দেয়। তা আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তা এখন এই যে দেখুন, সবজি কেটে নিচ্ছি, কারণ আপনাদের ভাইয়া আজকে সবজি খিচুড়ি খেতে চেয়েছে। যারা আমার প্রতিদিন ভিডিও দেখেন তারা তো জানেন আমার বাসায় সকালের নাস্তায় রুটি কিংবা পরোটা হয়। আমরা ভাত খাই না সকালে, কিন্তু আজকে সে বলছে একটু সবজি খিচুড়ি খাবে। আর দেখুন, আজই আমার হেল্পিং হ্যান্ড নেই, তো কি করব, যেহেতু হাজব্যান্ডের আবদার তাই করে নিচ্ছি, যতই কষ্ট হোক। তা এখন কেটে ধুয়ে সুন্দর করে গুছিয়ে নিব, তারপর আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে খিচুড়ি রান্না করি। তো এ পর্যায়ে আমার প্রিয় আপু ও ভাইয়াদের কাছে আমার সেই ছোট্ট একটি আবদার, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ বিন্দু মাত্র আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এখন দেখুন, এই যে আমি ছোলার ডাউলটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তার সঙ্গে সবজিগুলো কেটে নিয়েছি। আর খিচুড়ি রান্না করতে যা যা লাগে সব মশলাই দিলাম। আর এটা ছিল আমার শাশুড়ির রেসিপি। আমার শাশুড়ি এইভাবে রান্না করতো, তা আমি শিখে নিয়েছি। এখন চাউলের সঙ্গে মসুরের ডাউলও কিন্তু আমি দিয়েছি, ধুয়ে নিলাম। তারপর কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু দিলাম, হলুদের গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া, লবণ, তেল। কিন্তু এর মধ্যে আমি একটা জিনিস ব্যবহার করব যেটা আমার শাশুড়ি দিত, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। এখন দিলাম সরিষার তেল। আর এই যে দেখুন, এটা হচ্ছে আচারের তেল। আমাদের ঘরে আমের আচার, জলপাইয়ের আচার, যে কোনো আচার থাকে, সেই তেলটা সব সময় আমার শাশুড়ি খিচুড়িতে দিতেন আর এইভাবে মাখিয়ে রান্না করতেন। বিশ্বাস করুন, এত মজা হতো। আর এই যে সেই গোপন টিপস, সেটা হলো গরুর মাংস রান্না করার পর যে সুরাটা থাকে বা ঝোলটা থাকে, সেটা তিনি এইভাবে এই সবজি খিচুড়ির মধ্যে মিশিয়ে দিতেন। এখন আমি চড়িয়ে দিলাম আর 2 থেকে 3টা সিটি তুলে নেব। এই যে দেখুন, রেডি আমার খিচুড়ি। আপনাদের ভাইয়াকে ডিম ভাজি করে দিয়েছি, খিচুড়ি আর একটু ঘি দিয়ে দিব। আপনাদের ভাইয়া তো খেয়ে খুবই প্রশংসা করছে, বলেছে খুবই নাকি মজা হয়েছে। তো আমি তো ভাত খাই না, এই জন্য আমি বলতে পারছি না। সকালে তো আমি নাস্তা করি, এগুলো তো খাই না ভারী খাবার। এখন সরাসরি চলে যাব দুপুরের রান্নায়। আর দুপুরের রান্নার জন্য আমি সকাল থেকে কাটাকুটা শুরু করে দিলাম। নাস্তা খাওয়ার পরপরই আমি এখানে কেটে নিচ্ছি লাউ। আজকে লাউ দিয়ে মাছ রান্না করব বেগুন চপ, আর করব আমার ছেলের মিষ্টি কুমড়া চপ। তা আজকে খুব হালকা পাতলা খাবার দাবার করব, তাই আর কোনো রেসিপি শেয়ার করব না। এরপর আবার হঠাৎ করে আমার বাসায় মেহমান চলে আসে। জি, এটা তো গতকালকের ভিডিও ছিল, তাই মেহমান আসছে, কি করা যাবে, এর মধ্যেই তো তাদেরকেও নাস্তা দিতে হবে। এদিকে ছেলেটা উঠে একটু দেরি করে, ওরও নাস্তা দিতে হবে, তাই ঝটপট এই যে দেখুন, ছেলের একটি পরোটা ভেজে নিলাম আর তার সঙ্গে এই যে চা বানিয়ে নিচ্ছি। ছেলেকে নাস্তা দিয়ে আবার বাসায় যারা এসেছে তাদের জন্য একটু চা বানাতে হবে, কারণ আমার ছেলে দুধ চা খায় আর তাদের জন্য তৈরি করব লাল চা। তো আমার আপু ভাইয়ারা, আমার এই ভিডিওতে যদি আমি কোনো ভুল ত্রুটি করি বা কোনো কথা কারো মনে কষ্ট দিয়ে করি, তাহলে প্লিজ আমার এই ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের নিজের আপন কেউ মনে করে
আমাকে মাফ করে দিবেন। তো এই দেখুন নাস্তা রেডি। আমি বিস্কিট, চানাচুর আর ওই যে জর্দা রান্না করেছিলাম সেই জর্দা দুইজনকে দিচ্ছি। দুইজন মেহমান এসেছে। আর একটু লাল চা করে নিব। একটু দারুচিনি, একটু লং দিয়ে পানিটা চুলায় ফুটেতে দিয়েছি। পানি ফুটে গেলে আমি একটু লাল চা বানিয়ে নেব। তো এই দিয়ে ওনাদেরকে নাস্তা দেওয়ার পরে চলে যাব দুপুরের রান্নাবান্না করতে। দুপুরের রান্নাবান্না কাজকর্ম শেষ করে তারপর আপনাদের সাথে আবার দেখা করছি। তো দেখুন অফ ক্যামেরায় সব কিছু শেষ। এটা হচ্ছে সন্ধ্যার সময়। আমি আজকে খুবই ক্লান্ত হয়ে গিয়েছি, তাই কিচেনে বসেই আমি একটু স্যুপ তৈরি করেছিলাম। ছেলে আর ছেলের বাবা খেয়ে নিয়েছে, আর আমি এখানে বসেই খেয়ে নিচ্ছি, আর সঙ্গে আমার গ্রিন টি। এই দুটো খেয়ে নিয়ে আবার কাজে লেগে পড়ব। যেহেতু আগামীকাল সকালেও তো নাস্তা করতে হবে, আমার পরোটাগুলো শেষ হয়ে গিয়েছে, তাই আবার পরোটা বানাতে চলে আসলাম। আজকে সকালে খিচুড়ি হয়েছে, কাল তো আর কখনো খিচুড়ি খাবে না, আর এখন রুটি করতে ইচ্ছা করছে না, তাই ভাবলাম পরোটা করে নিই। দুই বাবা ছেলের জন্য পরোটা দিয়েই সকালের নাস্তা হয়ে যাবে। কারণ আমার ছেলে রুটি মুখে দেয় না, ও হয় পরোটা খাবে আর না হয় শুধু চা খাবে। তাই দেখুন আটা মাখিয়ে নিয়ে এইভাবে আমি একটি চাপাতির সাহায্যে কেটে কেটে নিই। সুন্দর করে কেটে নিচ্ছি। এইবার তৈরি করছি পরোটা। এই যে দেখুন রুটি আমরা সবাই বানাতে পারি, তবুও আমি যেহেতু সারাদিনের কাজকর্ম শেয়ার করছি, তাই আজকে আমার আপুদের সাথে শেয়ার করলাম। তো আমার আপু ভাইয়ারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, কারণ আমার ভিডিওতে যত ভিউ হয় আপনারা লক্ষ্য করবেন তার অর্ধেক অংশ লাইক পড়ে না। এত কষ্ট করে ভিডিও বানাই, আমরা তো সবাই জানি যে এই প্ল্যাটফর্মে কত কষ্ট করতে হয়। একটা লাইক হলে মনে খুব শান্তি পাই, আর ভিডিও বানানোর উৎসাহ দ্বিগুণ বেড়ে যায়। তো এ পর্যায়ে এই দেখুন ছেঁকে নিচ্ছি। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার এই ছোট্ট ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ। আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।